বলতেছিলাম, এ যুবক, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমান বাবাজিরা, মা বোনেরা শুনুন, নবীজি 13 বছর দাঁত দিয়ে কোরআনী মানুষ তৈরি করলেন। নবীর ভালোবাসা, নবীর শ্রদ্ধা করার কারণে চাচাদেরকে বলে দিলেন, তোমার ভাতিজারে ঠেকাও। দিন দিন মুসলমান বাড়ে, কাবাগরের মধ্যে থেকে প্রতিমার বিরুদ্ধে কথা বলে। চাচারে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু, তুমি কালেমার দাঁত বন্ধ করে দাও, কি চাও তাই দেব। যদি তুমি নারী চাও তাও দেবে। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, তোমাকে যা চাও তাই দেবে, টাকা পয়সা অর্থ করি দেবে, শর্ত হলো কালেমার দাওয়াত দেওয়া যাবে না, তাবলীগের কাজ করা যাবে না। নবীজি বললেন, চাচা, ওরা যেটা দিতে পারে, নারী গাড়ি, বাড়ি গাড়ি, ওটা তো সিম্পল ম্যাটার, সাধারণ বিষয়। ওরা যেটা দিতে পারে না, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি অসম্ভব জিনিস আমার ডান হাতের তালুতে দেয়, আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেব না। শপথ নিয়েছি খোদারি পথে এ জীবন বিলিয়ে দেব, ঝড় তুফানে প্রাণ যদি উড়ে যায়, মরণে ভয় না পাবো, ও মরণে ভয় না পাবো। আমার বন্ধুরা মানলেন না, নবীর উপরে ষড়যন্ত্র চলে গেলেন, সফর করলেন। আমি গতকালকে বলেছি, বিশ্ব নবীর লাইফে দুটো সফর হয়েছিল, একটা হলো মক্কা থেকে মদিনায় সফর, আর একটা ছিলেন আল্লাহর নবীকে এই মাসে আল্লাহ মেরাজে ডেকে নিয়েছিলেন, আল্লাহ নিজে ডেকেছেন, এটা হলো আর একটা সফর। দুনিয়ার সফরের সাথী ছিলেন আবু বকর, আর মেরাজের রজনীতে সফর ছিলেন হযরতে জিবরাইল, রুহুল আমিন সহ 70,000 ডানে বায়ে খালি ফেরেশতা। হয় সুবহানাল্লাহ বলেন না, আর একবার বলেন না। সেখানে নিয়ে গেলেন আল্লাহর নবী, আবার আসলেন, দাওয়াতি কাজ করলেন মদিনায়। আল্লাহর নবী মসজিদ, পৃথিবীর বুকে সর্বপ্রথম কুবা মসজিদ বানালেন মদিনায়। সেখান থেকে আবার সাহাবীদের সাথে করে দিনের কাজ চলে। মদিনার অপর নাম ইয়াসরিবের আবহাওয়া বলো অনুকূল মুসলমানদের জন্য। দাওয়াতি কাজ নবী আরো 10টি বছর মদিনায় করলেন। আল্লাহু আকবার বলেন। ওই মসজিদ নববী খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, বর্তমান বিশ্বে দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ বলে পরিচিত কাবা ঘর, তারপরে নবীজির বানানো মসজিদ। আল্লাহু আকবার। ওই মসজিদের দরজায় লেখা দেখে এসেছে, উদখুলুহা বিসালামিন আমিনিন। ওই মসজিদের মধ্যে আল্লাহর নবী সাহাবীদের নামাজ করতেছেন। আল্লাহু আকবার বলেন। নবী মদিনায় যেও বসে নাই, মক্কায় দাওয়াত, খালি উম্মতের ব্যথা। আমরা দেই বেটা বেটির জন্য, আমরা কাঁদি নিজের বোর জন্য, আমরা কাঁদি নিজের ভাই বোনদের জন্য, যা করবো নিজের ভাই বোন, যা করবে বেটা বেটির জন্য, যেটা ন্যায় হোক না অন্যায় হোক, হালাল থাকি আর হারাম থাকি। আপনি কেন করেন? অবৈধভাবে বিল্ডিং করেছেন, আপনি মরে যাবেন। অবৈধ বিল্ডিং করার কারণে আপনার কবরে আযাব হবে, আর আপনার ওয়ারিসরা লুটে পুটে খাবে। কেন কেন সুদের টাকা, কেন সুদের ব্যবসা? সুদখোরেরা কথা কয় না রে, কষ্ট পাচ্ছেন? এখানে তো সুদখোর নাই, তা আপনারা ডরেন কেন? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন উম্মতের ব্যথা। নবী কাউকে ইনসাল্ট করেন নাই। নবী মারতে গেছে, দোয়া করছেন। এই নেতা কই পাবেন? নিজে না খায় উম্মতের মুখে তুলে দিয়েছে খাওয়া। কন্যা সোহান, এই সবগুলো সিজারের সওয়াল। বল কষ্ট পায় এই জীবনে? কি রে বা, ছোট মানুষ তো, আমরাও সময় আমরাও ডিস্টার্ব করছি অনেক, কথা কয় না। মুসলমানেরা শোনো, কষ্ট হচ্ছে তো, একটু মানিয়ে নেন, উপকার হবে বাবা, উপকার হবে। আমার মতো জীবন, আপনাদের কষ্টের জীবন অনেকেরই আছে। বিশ্বাস করুন, এই জীবনে একদিন কাজে আসবে, যেদিন আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবে, আখিরাতের আদালতে হিসাব নেবে, সেই দিন কাজে লাগবে। আজকের মাহফিল, জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলতেছিলাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাহাবীদের নেওয়াজ করে, আল্লাহু আকবার বলেন। একজন যুবক ছেলে, ইহুদির ছেলে, মসজিদে নববীর মধ্যে এসে দাঁড়িয়ে পেশাব করল। আল্লাহর নবী ডেকে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান। আচ্ছা, ওদের মনে শখটা একটু মিটু, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সিগন্যালে বোঝা যাচ্ছে কবির বিন সামাদ এসে গেছে, এই তো বাস থাক। উনি এমন মাইন্ডের বক্তা নয় যে না বললে রাগ করবেন না। খুব আমি আগেই বলে ফেলেছি ওনার অ্যাবসেন্টে, মনে আসেনি? অনেক আদো বলা লোক, সুবহানাল্লাহ কর। আমি সাইসকিয়া সভা করছি, পরে বলছি সেটা। সময় যেহেতু চলে যাচ্ছেন, আপনাদের কাছে তো মৌলিক কিছু কথা চাহিদা দিতে হবে, কথা কয় না। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে সাহাবীদের নেওয়া দিনের কথা বলছেন। একজন ইহুদির সন্তান এসে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া পেশাব করল। ওমর রসুলের হাতে 40 নম্বর সিলিয়ারের মুসলমান, সাহস কম না বেশি? ওমর যেই পদ্মে যায় শয়তান 40 দিন ভয় যায় না। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা মসজিদে নববীতে পেশাব করে, বলে করতে দাও। কয় অর্ডার দেন, ওকে মারি ফেলবো সাথে সাথে। নবী দেখলেন ওমরের যেই রাগ যদি বলি শেষ করে দেবে, বলে বাবা ফাইনাল ওয়ার্কটা করতে দাও, পেশাব করা শেষ, কারণ মাঝে বাধা দিলে সমস্যা হতে পারে, কথা কয় না? কি নবী, সুবহান আল্লাহ পাক নবীর শানে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদির সন্তান দাঁড়িয়ে পেশাব কমপ্লিট করে ফেলেছেন। নবী বললেন, তাল হেনা ইয়া শাবাব, এ যুবক এসো আমার কাছে। বাবা রাহমতের নবী ছেলেটাকে ডেকে কাছে নিলেন, বলে বাবা তুমি মসজিদে নববী চিনো না? বলে কেন? বলে এটা আমাদের জায়গা, মসজিদে নববীতে দ্বারা পেশাব করো না বাবা, পেশাব করার দরকার হইলে ফাঁকে যায় করবা। মুসলমান কলিজার চাইতে ভালোবাসে আল্লাহর ঘর মসজিদে, খবরদার এই তুমি এই কাজটার করো না। আল্লাহু আকবার বলেন। যুবক থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহ আমি আসলে পেশাব করার জন্য আসি নাই, আপনাকে টেস্ট করতে এসেছি। আপনার মনের কি অবস্থা জানার জন্য এসেছি পয়গম্বর, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনাকে হত্যা করার জন্য তরবারি ছোট্ট একটা নিয়ে এসেছি, ধারালো চাকু, যদি উল্টো পাল্টো ব্যবহার দেখে আপনাকে খতম করে দেব। কিন্তু আপনার ব্যবহার প্রমাণ করেছে ইউ আর নট সিম্পল পারসন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, অবশ্যই আপনি পয়গম্বর, সন্দেহ নাই। আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। দর দর করে চোখের পানি ফেলে দিয়েছেন। নবীও কান্দে, ওমরও কান্দে। নবী ঠিকই বলেন, ওমর আদর্শের দাম বেশি না শাসনের দাম বেশি? যদি আমি তোমাকে অর্ডার দিতাম তুমি দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিতে পারতাম। ওমর রে তুমি বলো তো শাসনের দাম বেশি না সোহাগের দাম বেশি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মারতে চাই, আপনার আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শের কাছে গোটা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই মসজিদের মধ্যে সময় চলে যাচ্ছেন, আল্লাহর নবী সাহাবীদের নেওয়াজ করেন। আল্লাহ পাকের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে আল্লাহ থেকে জান্নাতের সার্টিফিকেট সালাম জানানোর পর দিয়েছে। বলেন মান হুয়ার রাজুল, হুইস পারসনকে? বলে তিনি হলেন আবু বকর। আবু বকরের গায়ে তখন 13টা তালিযুক্ত জামা। আল্লাহর নবী বললেন, আবু বকর দাঁড়ান। আবু বকর বিনয়ের সাথে দাঁড়া গেছেন। আল্লাহর নবী বলেন, একটু জান্নাতি মানুষকে দেখতে কে তোমরা যাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষ আমরা দেখার জন্য চেষ্টা করি নাই, আমরা আশাবাদ, আপনি বলেন। বলে আবু বকর একটু সামনে দিয়ে হেঁটে যান। আবু বকর সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার আবু বকরের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর বিনয়ের সাথে কান্দে, সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবী বলেন, আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার খবর শোনার পরে আপনি কাঁদেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, জান্নাতের সার্টিফিকেট যেই আল্লাহ দিয়েছেন, আমি যদি অহংকার করি, সার্টিফিকেট দিয়েছেন যিনি, ক্যান্সেল করে দিতে পারেন তিনি। সুবহানাল্লাহ। অল্প কথায় আল্লাহর নবী এমন ভাবে তৈরি করলেন, ও বাবা, আমি তো কোন জালসায় বলেছি ভালো জামা পরলেই জান্নাতি হওয়া যায় না, এই চেয়ারে বসলেই জান্নাতি হওয়া যায় না। এমন মানুষ আছে বক্তাদের চাইতে শ্রোতার আমল ভালো আছে। কথা হয় না, কথা হয় না। শিক্ষিত লোকের চাইতে অশিক্ষিত লোকের আমলও ভালো থাকতে পারে বাবা। একটা ভ্যান চালক যদি আল্লাহর নবীর আদর্শে যদি আদর্শিত হয়ে যায়, আল্লাহর কোরআনমুখী যদি জীবন গঠন করে, একজন শিক্ষিত শয়তানের চাইতে জান্নাতে সে চলে যাবে আগে। এ গরিবেরা, যার বাড়ি বিল্ডিং আছে, ওই দিকে তাকায় তোমার আফসোস করার দরকার নাই। তুমি যদি গরিব হও, তুমি যদি রসুলের আদর্শে বিশ্বাসী হয়, রসুলের ভালোবাসা নাও, আল্লাহ নবী বলেছেন ধনী লোকের চাইতে গরিবেরা 500 বছর আগে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একদিনের ঘটনা আপনাদের কাছে বলবো। নবী মানুষকে মেহমানদারি করতেন, আদর করতেন। শিক্ষা নেন, নবী মানুষকে আদর করে খাওয়াতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর বাড়ির গভীর রজনীর এক মেহমান ছাও ইহুদি। আল্লাহু আকবার বলেন। অল্প কথা নয় রে ভাই, ইহুদি গভীর রজনীতে নবীর বাড়ি গেছেন। নবী তাকে আদর করে শুইতে দিলেন নিজের জায়গা। এরপরে সিম্পল খাবার দিলেন। ইহুদির ষড়যন্ত্র ছিল নবীকে শেষ রাতে মেরে ফেলে চলে যাবে। এরপরে তিনি কি করলেন, নবীজি তার বিছানা ছেড়ে দিয়ে আলাদা জায়গায় ঘুমালেন। নবী কিন্তু ঘুম হতে যাচ্ছে না। আহারে, বাড়ির মেহমানকে আমি কি খাইতে দিলাম। শেষ রজনী তুটে দেখে মেহমান নাই, বিছানায় পায়খানা, গুছান মেহমান নাই, দেখে বালিশের নিচে একটা ঝকঝকে তরবারি। সকালবেলা নবীজি ইহুদির পায়খানা সাফ করে, আর ওই তরবারিটা ধুয়ে মুছে রেডি করে রাখে। আল্লাহ আমানত, যদি পাইতাম ফেরত দিতাম, ভুলে চলে গেছে। সাধারণ খাবার খানা ধনী লোকের ছেলে সহ্য হয় নাই, পেশাব পায়খানা করে চলে গেছে। আল্লাহ যদি পাইতাম আমি তার থেকে ক্ষমা চাই নিতাম। ইহুদির ছেলে ফ্রেশ হয়ে যায়, দেখতেছেন নবী নিজে হাতে ওই নাপাক জিনিস সাফ করতেছে, কাপড় চোপড় বেডশিট থেকে আপনারা পায়খানা ধোয়। এবার ইহুদির সন্তান দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে, কার বাড়িতে গেছি মারার জন্য, কাকে গেছিলাম হত্যা করার জন্য, সাধারণ মানুষ নয়। নবী যখন ওই দৃশ্য, ওই লোকটি দেখলেন, নবী এই কাজ দোয়া করতেছেন। আল্লাহর নবীর কাছে যে ইহুদির সন্তান বলে, পয়গম্বর আর দেরি নয়, আমি আপনার বাড়ির গতকালকের রজনীরই মেহমান। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনার বিছানায় পায়খানা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আপনার বাড়ির মেহমান নয়, আপনাকে হত্যা করার জন্য গিয়েছিলাম। একটা সেকেন্ড দেরি নয়, আপনার ব্যবহার আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ মানুষ নয়। আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান।